জিন শয়তানের বড় আসর আছে। এটা আমার জন্মসূত্রে হোক, এটা আমার জীবনের সূত্রে হোক, এটা আমার খাওয়া দাওয়ার কারণে হোক, জিন শয়তানের কোনো কি নেই, শেষ নাই। জিন শয়তানের আসরের কারণে বহু ছাত্রের মন মানসিকতা বসে না। আর জিন্নাতের শরীর খারাপ, জিন্নাতের আসরের কিন্তু শেষ নাই। যেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেহের করছে, সেখানে আমরা এই কারণে আমরা এটার থেকে বাঁচার জন্য কি করতে হবে, সেটা হচ্ছে ভাই সহজ। আমরা যদি সুন্নত মতো আমলগুলো করি সকালের আর বিকালের নামাজের পরে, আমাদের আর পেরেশানি থাকে না। কোন রকমের সেহের জাদু আমাকে কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আমি ফজরের পরে একবার আয়াতুল কুরসি, 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস, ঠিক আছে। মাগরিবের পরও তাই। কোন এই মুরব্বীরা বলেন 4 কুল, কয় কুল? কিন্তু হাদিসের মধ্যে আছে কয় কুল? 3 কুল। তো 4 কুল পড়লে অসুবিধা নেই। কুলিয়া 3 বার, কুল হু আল্লাহ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, নাস 3 বার, আয়াতুল কুরসি 1 বার পড়লাম, ঠিক আছে নি? বাস। এটা যদি আমি ফজরের নামাজের পরে পড়তে পারি, মাগরিবের নামাজের পরে পড়তে পারি, আয়াতুল কুরসি 1 বার, 3 বার, 3 বার, 3 বার, মাগরিবের পরে আয়াতুল কুরসি 1 বার, 3 বার, 3 বার, 3 বার, 3 বার, 4 কুল। আর বাকি নামাজের পর 1 বার, 1 বার, 1 বার, 1 বার, আয়াতুল কুরসি 1 বার, কুলিয়া 1 বার, কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। আমি সময়ের তাড়া থাকলে কুলিয়া পড়ি না, কারণ কুলিয়া সুন্নতের পড়ার মধ্যে আসে না, দাও এলাজের মধ্যে আসে। কিসের মধ্যে আসে? এলাজের মধ্যে। এই কারণে সময়ের তাড়া থাকলে এটা আমি সাধারণত বহুত সময় ছুটে যায়। কিন্তু 3 কুল এটা মসনুন, এটা কি মাসনুন, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস। তাহলে নামাজের মধ্যে যদি সকাল বিকাল যদি 5 ওয়াক্ত নামাজের পর এই আমলটি যদি আমার জারি থাকে, শয়তান ইনশাআল্লাহ কিছুই করতে পারবে না। এর সাথে সাথে আরও 2টি আমল আমি আপনাদেরকে সংক্ষেপে শিখাই। সেটা হচ্ছে সকালে 3 বার, বিকালে 3 বার আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, 3 বার সকালবেলা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, 3 বার। এটা সবাই পারি আমরা। হ্যাঁ জি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, 3 বার 3 বার বাস। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। এরপরে যদি একটু অসুবিধা লাগে তো প্রত্যেক নামাজের পর 3 বার 3 বার পড়লাম, কোনো সমস্যা নেই। এখানে নামাজের পর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আছে, কথাটা বুঝতে পারছি না, তাহলে আমাদের জন্য সহজ হয়ে গেছে। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা ফজরের পরও পড়লাম, মাগরিবের পরও পড়লাম। আউযু বিকালিমাতিল্লাহ বিসমিল্লাহিল্লাযী ফজরের পরও পড়লাম, মাগরিবের পরও পড়লাম। ইনশাআল্লাহ তাআলা জিন্নাতের, জিন এবং শয়তানের কোনো ওয়াসওয়াসা আমাকে কি ক্ষতি করতে পারবে না। একদম মজবুত থাকতে হবে, কিচ্ছু করতে পারবে না। এরপরে যদি কোনো সাথী ভাই আছে যে আরও বেশি একটু আক্রান্ত, যে কোনো কারণে হয়তো একটু আক্রান্ত হয়ে গেছে, তো মানজিলটা পড়ো, দিনে 2 বার না হয় 1 বার। কি পড়ো? মানজিলটা নিয়মিত আদায় করো। আমরাও তো পড়তে হয়তো মুখস্থ আছে, পড়তে 3 হইতে 4 মিনিট লাগে, একটা ব্যাপারও না। আউয়াবিনের মধ্যে পড়ে ফেললেও চলে, কোনো পেরেশান নেই। 3 হইতে 4 মিনিট লাগে, আউয়াবিনের মধ্যে পড়ে নিলাম, আর কোনো পেরেশান নেই। আল্লাহর রহমতে দেখবেন আর কোনো অসুবিধা হবে না। এরপরে কোনো অসুবিধা হলে বিশেষভাবে যদি আলোচনা করো তো আমার কাছে আরও কিছু ব্যবস্থাপনা আছে, আল্লাহর রহমতে আমি শিখে দিব। এই আমলগুলো করলে সাধারণত কোনো অসুবিধা কি হবে না।